আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ সোমবার, সকাল এখন 9:30টার মতো বাজে। তো আকাশে তো প্রচণ্ড মেঘলা হয়ে আছে। তো আমি অনেকগুলা কাপড় চোপড় ভিজাইছি। আমার তো টেনশন লেগে গেছে কাপড় চোপড়গুলো শুকাবে কিনা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট গাছে মাধবীলতা ফুলগুলা ধরে আছে, তো দেখে খুব ভালোই লাগলো। আমি একটু গাছপালা লাগাই, কিন্তু এই যে আমার যে পুচকুসোনা আছে তার অত্যাচারে তো কোনো কিছুই ঠিকঠাক মতো রাখতে পারি না। এর আগের ভিডিওগুলোতে হয়তো বা আপনাদের মনেই আছে, যারা দেখেছেন, আমার বেশ কয়েকটা গাছ ছিল এবং আমি গাছগুলোকে খুব সুন্দর মতো যত্নও করতাম। কিন্তু এখন আর সেই গাছগুলা নাই। কিন্তু গাছগুলাকে এই পুচকুর হাত থেকে একদমই বাঁচাইতে পারি নাই। সে গাছগুলাকে নষ্ট করে ফেলছে। তারপরে বাসা চেঞ্জের সময়ও গাছগুলা নষ্ট হয়ে গেছে। তো বাবুকে তো সকালবেলা খাওয়াই দিছি, তো এখনও আমি খাওয়া দাওয়া করি নাই। ওকে একটু চানাচুর দিয়ে বসায় রাখলাম যাতে ও বসে থাকে। আর এদিকে আমি একটু চা বানিয়ে নিচ্ছি। এখন এই চাটাই খাবো। দেন আমি ঝটপট শুরু করে দিব রান্নাটা একটু আগায় রাখলে হয় কি, সারাদিন আমিও একটু ফ্রি থাকি, বাবুকেও সময় দেওয়া যায়। আর এখন তো বাবুকে প্রচুর সময় দেওয়া লাগে, কারণ ও এখন কথা বলা শিখতেছে। তো ওকে দেখা যায় যে আমার ম্যাক্সিমাম টাইমে ওর সাথে অনেক কথা বলতে হয়। আর কাজ থাকলে তো ওর সাথে ওইভাবে কথা বলতে পারি না। তো এই জন্য এখন আমি একটু চা খেয়ে দ্রুত রান্না করব, দেন ওকে খাওয়াবো, আমি খাবো, ওকে ঘুম পাড়াবো। সকালে ঘুম ভাঙা থেকে শুরু করে ওই যে আমার দৌড়ানি একটা শুরু হয় না, সেইটাও দুপুরবেলার ঘুম না পাড়া পর্যন্ত আমার দৌড়ানি আর শেষ হয় না। অনবরত নন স্টপ এখন দৌড়াইতে হয়। আর চোখের পলকে একটা না একটা অন্যায় করে বসে। ও রান্নাঘর থেকে এই যে সব কিছু নিয়ে আসে, এখানে খেলতেছে, এদিকে কিন্তু ওর টিভি চলতেছে, টিভিতে তার মনোযোগ নেই। আমি কোথায় যাচ্ছি, আমি কি করতেছি, তার চিন্তা ভাবনা ওইটা। তো চা খেয়ে তার জন্য আবার অল্প একটু চা রেখে দিতে হয়, না হলে সে কান্নাকাটি শুরু করে দেয়। তো আমি একদম অল্প পরিমাণে চা রাখছি, সে আবার এখন একটু চাও খাওয়া ধরছে। তো চলেন, অলমোস্ট তো আমার চা খাওয়া হয়ে গেল। এখন দুপুরের রান্নাবাড়িটা শেষ করে নিই। বিশেষ করে বাবুর জন্য রান্না করব, আর আমার জন্য গত দিনের রান্না আছে, ওইটা দিয়েই দুপুরবেলা চালাই নিব। আর রাতের জন্য বিকালবেলা রান্না করব, কারণ এখন আর ওই ঝটপট না, খুব দ্রুত কাজকর্ম করতে পারি না, খুব হাঁপায়া যাই। আর একটা কাজকর্ম করতে গেলে তো বাবু এসে ডিস্টার্ব করে। তো দেখা যায় যে আরও অনেক কাজ বেড়ে যায়। তো সেগুলো সারতে সারতে আমি একেবারে নাজেহাল অবস্থা হয়ে যাই। একা একা বাচ্চা রাখতে গেলে যা হয় আর কি। তো এদিকে পেঁয়াজগুলো ভাজা শেষ হয়ে গেছে, আর আমি এইখানে মশলাগুলোও নিয়ে নিচ্ছি। প্রতিদিনের যে মশলাগুলো আমরা তরকারিতে ব্যবহার করি ওইগুলাই। আর এখানে একটু পটল দিয়ে আজকে শিং মাছ রান্না করব। তো পটলটা আমি পেঁয়াজের মধ্যে ভেজে নিচ্ছি ভালো করে। আমার বাসায় চামচ বলেন, প্লেট বলেন, গ্লাস বলেন, কোনো কিছু অবশিষ্ট নাই, সব কিছুই সে জানালা দিয়ে ফেলে দেয়। তো এদিকে আমার পেঁয়াজ পটল দুইটাই ভাজা হয়ে গেছে। এখন যে মশলাগুলো রেডি করে রাখছিলাম ওগুলা দিয়ে নিলাম, আর অল্প একটু পানি দিয়ে নিলাম, নাহলে তো মশলাগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এখন খুব সুন্দর করে এটাকে কষাবো। হাঁড়ি পাতিলের অবস্থা তো খুবই করুণ, সেগুলো দেখানোর মতো না। আমার আবার খুব কাচের জিনিস ব্যবহার করতে ভালো লাগে। তো বাবুর জন্য কাচের জিনিসপত্র বের করতে পারি না, ব্যবহার করতে পারি না। দু একটা করছিলাম, সবই ভেঙে শেষ হয়ে গেছে। তো এখন ওই যে আমি স্টুডেন্ট অবস্থায় যা দিয়ে কাজ চালাইতাম সেইগুলা দিয়েই সংসারও করতেছি। এখন বাচ্চা কবে বড় হবে তবে সব কিছু আর কি কিনা লাগবে বা বের করতে হবে এমন। তো আমি এখন মাছটাও দিয়ে নিলাম, মাছটা দিয়েও খুব সুন্দর করে একটু কষাই, যেহেতু তরকারিটা অনেকটা কষানো হয়ে গেছে। তরকারিটা কষতে থাকা আমি একটু ভাত তুলে দিলাম। বাবুকে তো সকালবেলা খিচুড়ি দিছি, তো এখন ভাতটা বসাই দিলাম। তো অলমোস্ট আমার ভাতও হয়ে গেছে। তো এখন তরকারিটাও হওয়ার দিকে। তো এখনও কষাচ্ছি, যদিও আমি আবার অনেকটা সময় ধরে তরকারিটাকে কষাই। আমার কাছে মনে হয় তাইলে টেস্ট আর একটু হয়। এটা দিয়ে দিলাম। তো এখন তরকারিটা খুব সুন্দর মতো হইতে থাকবে, আর আমি এই সুযোগে বেশ কিছু কাজকর্ম করে নিব। ঘরটা একটু ঝাড় দিয়ে নিব, ঘরটাও মুছতে হবে, কারণ এত পরিমাণে নোংরা করে রাখছে যা আর কিছু বলার নাই। তো ঘরটার সব গোছানো শেষ, মোছাও শেষ। রান্নার ফাঁকে ফাঁকে আমার কাজগুলোও কমপ্লিট হয়ে গেছে। তো আমার তরকারিও অলমোস্ট ডান। তো এখন বাবুকে একটু খাওয়াই দিব। তো ইতিমধ্যে আমি তরকারি রান্না করলাম, কাজকর্ম করলাম, করতে করতে এসে দেখি সে টিভির রিমোটটা ফেলে দিছে, সাথে পানির বোতলও ফেলছে, তাও জমজমের পানি ছিল, আমার যা আমাকে দিয়েছিল। তো ওইটাও ফেলে দিছে। তো ফেলে দিয়ে এইখানে দাঁড়ায় আছে, আমাকে বোঝাচ্ছে যে সে সবগুলা জিনিস ফেলে দিছে। তার কাজকর্ম কি বলবো। তো তাকে ইতিমধ্যে গোছলও করাই দিছি। আর এই যে এই পাশের নিচে ফেলছে
ছাঁকনি, তারপরে তার খেলনা পাতি যা যা আছে সব কিছু ফেলছে। তো একদিন গিয়ে আবার এগুলো তুলে নিয়ে আসতে হবে। তবে শুক্রবার ছাড়া হবে না, কারণ ওকে কার কাছে রেখে গিয়ে আমি এগুলো তুলব। আর ও ঘুমের মধ্যে থাকলে আমি খুব ইমার্জেন্সি ছাড়া বাহিরে যাই না, কারণ একা একা বাচ্চাকে বাসায় রেখে যাওয়াটা ব্যাপারটা আসলে খুবই আতঙ্কের। কখন উঠে যায়, কখন কী করে ফেলে, বা আমাকে না দেখলে সে কী একটা অ্যাক্টিভিটিস করবে। তো সব কিছু মিলায়ে যা যা পড়ছে পরের দিন গিয়ে বা শুক্রবারে গিয়ে তুলতে হবে। এই যে আমার বেসিনের মধ্যে আবার সব কিছু দিয়ে রাখছে। আবার ঘরটর আমি গোছাইছি, আবার সব কিছু এলোমেলো করছে। তো আগে এইটাকে না খাওয়াই আগে ঘুম পাড়াইতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো বাবুকে খাওয়াই দিছি, তো তাকে নিয়ে আসছি শোয়াইতে, কিন্তু তার চোখে কোনোভাবেই ঘুম নাই। সে ঘুমাবে না, আমার মুখ নাড়তেছে, মানে আমার মন গলানোর যত রকমের চেষ্টা আছে সে সব কিছুই চালাইতেছে, কিন্তু আমি তাকে কোনোভাবেই প্রশ্রয় দিচ্ছি না। আবার প্রশ্রয় না দিলেও না হয় না, মানে এমন এমন সব কীর্তিকলাপ করে যাতে আপনি মানে তার দিকে মনোযোগ দিতে বাধ্য হবেন, এমন একটা ব্যাপার আর কি। সকালে তো এখনও খাবার দাবার খায় নাই, তো দুপুরের খাবার দাবারের সময় হয়ে গেছে। তো সে যে কখন ঘুমাবে আর কখন খাওয়া দাওয়া করব সেটা একমাত্র আল্লাহই ভালো বলতে পারবে। এদিকে সে ক্রমাগত দুষ্টামি করে যাচ্ছে, আমার মুখের উপর পা দিয়ে রাখছে। তো চলেন যাই, ওকে একটু ঘুম পাড়াই, দেন আমিও একটু রেস্ট নেব। তো চলেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে।